আমার মনের ভাবটা আমি কত কায়দা করে হাতটা বেঁকে আরতি করতে পারি। গোবিন্দ সুন্দরকে সুখ দিতে পারি কিনা সেই বিচারটা আমার মাথায় নাই, অথচ গোবিন্দের বিগ্রহের সামনেই বসে আছে। তার মানে কাকে পূজা করছি তাকে বলে আছে তোমার পূজার ছলে ছল করছি, তোমার পূজা আর বলে আছি তোমাকে। ভাবটা কি? আমি কায়দা করে কত সুন্দর আরতিটা করে লোকে বলে হ্যাঁ রাধা মিলন প্রভু আরতি করে, ভাই এইটা শুনবার জন্য ব্যস্ত। গোবিন্দ সুন্দরকে সঠিক সেবা করতে পারলাম কিনা সেদিকে দৃষ্টি নয়। এই হচ্ছে আমার সেবা, আমার মতো হতভাগার সেবা। আজকে জাতিক ব্রাহ্মণদের অবস্থা হয়েছে তন্ত্র যজ্ঞ কত বড় করনে বলা আমরা, আরেক বাপরে আমাদের মতো বেদ মন্ত্র কে জানে? স্বাহা 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 যজ্ঞ করছি অথচ যজ্ঞেশ্বরকে চিনি না। সখাগণ গেল, কৃষ্ণ বলে কাজ কর, তাদের রমণীগণ ঘরে আছে না। মায়েরা বড় করুণাময়ী, মায়েদের কাছে বল প্রাণ গোপাল বলরামের বড় খিদে পেয়েছে, তোমরা কিছু দাও না গো। সখাগণ জাগিক রমণীগণের কাছে গেলেন। রমণীগণ যখন শুনলেন কৃষ্ণের কথা তখন মাথাতে করে পাণ্ডবাঞ্জল আদির পসরা নিয়ে গেলেন। তাদের বররা স্বামীরা বাধা দিল, তারা কাজ করা দেখালো এই কথা শুনবো তোমাকে, আমরা চিনেছি কৃষ্ণকে, তোমরা এই জন্মের প্রতি। আর গোবিন্দ সুন্দর পরপতি, পর মানে শ্রেষ্ঠ, পরের নাম পরপতি, শ্রেষ্ঠ পতি, আসল পতি আমাদের জগৎপতি, তার জন্য নিয়ে যাচ্ছে। স্বামীদের আজ্ঞা উল্লঙ্ঘন করে ব্রাহ্মণ পত্নীগণ গেলেন। গোবিন্দ সুন্দর গোষ্ঠীর মাঝখানে ব্রাহ্মণ পত্নীগণ কর্তৃক আমি তো পাণ্ডবাঞ্জন আদি গ্রহণ করে ব্রাহ্মণ পত্নীবর্গের মনোবাসনা পূর্ণ কৃষ্ণ দেখছেন বাবা, বাবার সঙ্গে এক দণ্ড কথা বলতে পারছি না, এত বিজি। বাবা দাঁড়া কাজ আছে, বাবা দাঁড়া কাজ আছে, বাবা জ্যোতিপুরে যাবো মিটিং আছে, বাবা কথা পরে হবে যা। নন্দ বাবা সময় দিচ্ছেন না কৃষ্ণকে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, দেখি তো বাবার কত কাজ। ডাইরেক্ট তিনি চলে গেলেন জ্যোতিপুরাতে, দেখছেন সবাই বসে আছেন ব্রজবাসীগণ, আর খাটিয়াতে বসে বসে নন্দ বাবা পাগড়ি পরে কি করছে? হুকা টানছে। ব্রজবাসীদের হুকা টানা কে কে দেখেছেন? নন্দ বাবা টানছে পাগড়ি পরে, ঘর পরে গোপ দাড়ি, চোখে সুন্দর স্বরূপ, কাজল করে আছেন। কি নন্দ বাবা, কানে কুণ্ডল। গোবিন্দ সুন্দর পৌঁছে গিয়েছেন। বাবা তোমার সঙ্গে কথা আছে। তুই এখানে চলে এলি? হ্যাঁ পাচ্ছি না ঘরে, কি করবো আমি? ঠিক আছে বল। আচ্ছা কি করছো বলো তো তোমরা? করছো মানে আমাদের বৃন্দাবনের পরম্পরা ইন্দ্র পূজা করি। ইন্দ্র পূজা কি হয়? সুবৃষ্টি হয়, বসুন্ধরা শস্য সমল হয়। আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞাসা করবি? হ্যাঁ কর, তত কথা আর কথা, কথা আর কথা, জিজ্ঞাসা আর জিজ্ঞাসা, বল উত্তরটা দে, তারপর সাথে। আচ্ছা বাবা পৃথিবীতে অনেক দেশ আছে। হ্যাঁ আছে। সব দেশের মানুষরা কি ইন্দ্র পূজা করে? না তা করে। তাহলে সেই সমস্ত দেশে কি জীবনে কোনোদিন বৃষ্টি হয়নি? নন্দ বাবা কৃষ্ণ না বাবা তা হয়। কৃষ্ণ বলছে তাহলে ইন্দ্র পূজার কারণে যে বৃষ্টি হয় এইটা তো প্রমাণিত হলো না। যুক্তি দাও, যুক্তি দেখাও। নন্দ বাবা চুপ করে গেলেন। গোবিন্দ সুন্দর বলছে শোনো বাবা, এইটা বলতে আমি এসেছি তড়ি ঘড়ি তোমার কাছে। পূজা যদি করতে হয় গিরি গোবর্ধনের করো, প্রকৃতির কথা, গাভী বর্গের করো, ব্রাহ্মণ বর্গের করো। কি বলছিস তুই? হ্যাঁ শোনো 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 নগরবাসী, পূজা এতকাল ইন্দ্রের করেছো, কোনোদিন ইন্দ্রকে দেখেছো লাল না সাদা? না তা দেখিনি। আমি কথা দিচ্ছি গিরি গোবর্ধন পূজা করলে সাক্ষাৎ তোমাদের ঠাকুর হয়ে গিরি গোবর্ধন তোমাদের ব্রহ্মা সম্মুখে প্রকাশিত হবে। কথাটি মনে ধরে গেল ব্রজবাসীদের। কি করে পূজা করবো চিন্তার কোনো কারণ নাই। ইন্দ্রের জন্য যা যা করেছো, ইন্দ্রকে বুড়া মুখ দেখিয়ে সব গিরধারীকে দিয়ে দাও। ও তাই? তাহলে ব্যবস্থা করবো। হ্যাঁ করো। পূজা কে করবে? আমার বামু ঠাকুর রেডি আছে। কে? মধুমঙ্গল। গোবিন্দ সুন্দর রাত্রি মধুমঙ্গলের কাছে চলে গিয়েছে। ভাই তুই বড় দরিদ্র, আমি জানি, তোর এবং তোর বংশের জন্য একটা হিল্লে করে দিচ্ছি।
ইলে না, ব্রজবাসীদের একটাই ঠাকুর থাকবে, বিয়ে হচ্ছে না, गिरिराज परिक्रमा লাগালো, ছেলে হচ্ছে না, गिरिराज परिक्रमा লাগালো, পরীক্ষায় পাস করছে না, गिरिराज परिक्रमा লাগালো। অন্য কোন দেবতা নাই, ব্রজবাসীদের একটাই দেবতা, गिरिधारी गिरिराज। তো চিন্তা না, প্রতিদিন পূজা হবে আর আমদানিও প্রচুর হবে। ভাই পূজাকে তো ফাঁসিয়ে দিচ্ছিস আমাকে, পূজা পদ্ধতি কিছুই জানি না, বলছে হাম কিউ হ্যাঁ। রেডি করে দিলেন পুঁথিপত্র, মধুমঙ্গলকে দিয়ে দিলেন। পরের দিন সকালে স্নান টান করে ব্রজবাসীগণ রেডি, দ্রব্যাদি যা যা ছিল সব গিরিরাজ তাকে নিয়ে চলে গিয়েছে। মধুমঙ্গল করে যায় আসনে আচমনা আদি করে বাউন ঠাকুর পুজো করবে, পুঁথি গোপাল দাবা করে। প্রথমেই গিরিরাজ হলো দুগ্ধাভিষেক, প্রচুর দুধ, ব্রজে দুধের অভাব নেই, দুগ্ধাভিষেক গিরিরাজ। তারপরে পূজা, পূজা শেষে ভোগ নিবেদন। যখন ভোগ নিবেদন হলো, গোবিন্দ সুন্দর এক স্বরূপে গিরিরাজ্যের মধ্যে প্রভাবিত হল। লম্বা লম্বা হাত বড় হয়ে গেল কৃষ্ণচন্দ্রের, যা যা দ্রব্য ছিল সব গিরিজটে সব তুলছেন আর মুখে পুরছেন, তুলছেন আর মুখে পুরছেন, তুলছেন আর মুখে পুরছেন। গোবিন্দ বলছেন আরো আনো আনো আনো। ওই যে তিনি আনো আনো বলেছিলেন, এই জন্য ওইখানে গ্রামের নাম হয়ে গেল আনোর। আনোরে গোবিন্দ বলি আনোর গ্রাম কি। এখনো এনে উঠতে পারেননি ব্রজবাসীগণ। হেসেলে আছে মালপুয়া, হেসেলে আছে গরম গরম ফুলকা ফুলকা লুচি, পুরি, পকোড়া, কচুরি, समोसा, गुलाब जामुन, जलेबी, पकवान। গোবিন্দ সুন্দর গিরি গোবর্ধনের মধ্যে প্রবেশ করে বিভূতি বিস্তার করে তার হাতগুলিকে লম্বা লম্বা করে দিলেন, আর জানালা দিয়ে হেসেল পর্যন্ত হাত নিয়ে গিয়ে সেখান থেকে ডাইরেক্ট তুলে তুলে আর মুখে বলতে লাগলেন। ব্রজবাসীদের জয় জয়কার করতে লাগলেন। বাবা বহুদিন ইন্দ্র পূজা করেছি, ইন্দ্রকে কোনোদিন চোখে দেখলাম না, এইরকম ঠাকুরের আমাদের দরকার ছিল, যা একদম চেয়ে চেয়ে খাবে, তুলে তুলে খাবে। এতদিন কেন যে এনার পূজা করিনি, বড় ভুল করেছি। কৃষ্ণ বলছে দেখলেন তো কেমন ঠাকুর জোগাড় করে দিল। হ্যাঁ বেঁচে থাক বাবা আমার। ব্রজবাসীরা কৃষ্ণের মাথায় হাত ধরে আশীর্বাদ করছে। সখারা কানুয়াকে বলছেন, কানুয়া ব্যাপারটা কি তোর মতোই গিরিরাজকে দেখতে পাবে। কৃষ্ণ বলছেন ভেসে গেলাম রে, ধরা পড়ে গেল। মা এসো একই কথা বলছো। এখন কৃষ্ণ বলছেন মা গো, প্রথমে দুধ দিয়ে অভিষেক করলে না, ওই একই গরুর দুধ তো আমিও খাই, যেহেতু একই গরুর দুধ খাই, তাই তোমাদের ঠাকুর আর আমি একই রকম দেখতে। আলা ভোলা গোয়ালিনী মা দশমী, হ্যাঁ তা হবে হয়তো। সখারা বলছে তা না হয় হলো, কিন্তু সেই সকাল থেকে উঠে আয়োজন করে স্নান টান করে তোর কথাতে ব্রজবাসী আমরা সবাই এই গিরিরাজ তটে এসছি, পূজা পূজা হলো বাবা, এখন দেখ বেলা বয়ে যায়, আর তোর ঠাকুর তো সব খেয়ে ফেললো। কতদিনের ভুখা রে তোর ঠাকুর, আমরা খাবো কি? গোবিন্দ বললেন চোখ বন্ধ কর। যেই সকালে চোখ বন্ধ করলেন, যেমন থালাতে থালাতে পাকওয়ান ছিল সব পরিপূর্ণ হয়ে গেল। গোবিন্দ সুন্দর সবাইকে বন্টন করে দিলেন, নিজেও পেলেন, প্রসাদ পাওয়া হয়ে গেল, একদম ভুরি ভোজ সম্পন্ন। এরপর করতে হবে আসল কাজ। কি আসল কাজটা? 21 কিলোমিটার পরিক্রমা। কে কে যাবেন? আব্দুল বসে বসেই মানসিক পরিক্রমা করলেন। বইয়ের হাত ধরে টানাটানি করছে, এই গিরি গোবর্ধন পূজা হলো, বাড়ি চল, অনেক কাজ পড়ে আছে, সকাল থেকে কৃষ্ণের কথাতে তুই এইখানে বসে আছিস, চলো। না না না, চল চল চল। বউ বলছে ও मैं तो गोवर्धन को जाऊं मेरे पीर नहीं माने मानो, मैं तो गोवर्धन को जाऊं मेरे पीर नहीं माने मेरो मनवा, ओ मैं तो गोवर्धन को जाऊं मेरे पीर नहीं माने मेरो मनवा, मैं तो गोवर्धन को जाऊं मेरे पीर
नहीं माने